ভাবো তো বন্ধুরা, এই যে তোমরা এখন ইউটিউবে ভিডিওটা দেখছো বা তোমরা কোনো মোবাইলে ফোন করছো আর সেই ফোনটা অন্য বিদেশে বা অন্য কোনো কান্ট্রিতে বা অন্য কোনো শহর থেকে শহরে, বা তুমি তোমার বন্ধুকে ফোন করছো, তুমি আছো গুজরাট বা তুমি আছো ওয়েস্ট বেঙ্গল বা তুমি কলকাতার কোনো যে কোনো শহরে আছো আর তুমি ফোন করছো, সেটা ফোন গিয়ে লাগছে আর একটা অন্য শহরে বা অন্য বিদেশে বা অন্য কোনো জায়গায় একদম তুড়ি মেরে 1 সেকেন্ডের মধ্যে। না, এগুলোকে একটা আশ্চর্য রকম একটা ব্যাপার লাগছে না? এটা কি কোনো দিন তোমাদের মনে প্রশ্ন জাগে এটা কি করে সম্ভব হচ্ছে? যেমন আজকেই ধরো আমি এই ভিডিওটা বানাচ্ছি গুজরাট থেকে, তোমরা অনেকেই গুজরাটেও দেখছো, আবার অনেকেও কলকাতাতে দেখছো, আবার অন্য কোনো বিদেশে অন্য কোনো দেশে দেখতে পারো, অন্য কোনো জায়গায় কান্ট্রিতেও দেখতে পারো। কিন্তু আমি যে এখান থেকে ভিডিওটা করছি আর তোমরা সেটা একটা ইন্টারনেটের মাধ্যমে সেটা অন্য জায়গা থেকে দেখছো। কীরকম একটা আশ্চর্যজনক ব্যাপার না? তুমি আছো 2000 কিলোমিটার দূরে, আমি আছি 2000 কিলোমিটার দূরে, কিন্তু তাও আমি যেটাই করছি একটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি, তোমরা সেটাকে দেখতে পাচ্ছ, বা তুমি আমাদেরকে কল করছো, আমি কাউকে কল করছি, আমরা কথা বলছি। কি একটা আশ্চর্য, মানে যেন মনে হচ্ছে দুনিয়াটা পুরো আমাদের হাতের মুঠোয় হয়ে গেছে, তাই না? এটাই কিন্তু আমরা মোটামুটি 50 বছর আগে কিন্তু এটা ভাবতে পারতাম না। তখন এই যে দেশ থেকে আরেকটা দেশে, একটা শহর থেকে আরেকটা শহর ভিডিও কলিং বা অন্যরকম যে পরিষেবাগুলো এখন পাওয়া যাচ্ছে, সেইগুলো কিন্তু আজ থেকে 50-60 বছর আগে কিন্তু পাওয়া যেত না। আর এই যে মূল কথাটা হলো, এই সমস্ত ব্যাপারটা হচ্ছে একটা মাত্র ওএফসি কেবল দিয়ে, অপটিক্যাল ফাইবার কেবল। এই একটা ওএফসি নেটওয়ার্কের মাধ্যমে এই পুরো যে টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে ওএফসি মাধ্যমেই হচ্ছে। একটা লং ডিস্টেন্সে সব কিছু থাকে, কিন্তু একটা জিনিস ভাবো যে আমরা একটা দেশ থেকে আর একটা বিদেশে যখন সেটা কানেক্ট হচ্ছে, কোনো কল কানেক্ট হচ্ছে, সেইগুলো কিন্তু শুধুমাত্র সেই সমুদ্রের নিচে থাকা কেবলের মাধ্যমে, যেটাকে আমরা কি বলছি, ওএফসি, অপটিক্যাল ফাইবার কেবল। এটা একটা বিশাল বড় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, যেটা পুরো দুনিয়া চলছে। হসপিটাল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমরা যা 1 মিনিটও সেটাকে ছাড়া থাকতে পারি না, ইন্টারনেট, সেই ইন্টারনেটে পুরো ইন্টারনেট কল সব কিছু চলছে টেলিকমিউনিকেশনের ওএফসি কেবলের মাধ্যমে, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে। বেশ একটা জাদুর মতো জিনিস এই ওএফসি অপটিক্যাল ফাইবার কেবল। সেটা আবার কাঁচের তৈরি, জানো? সেই কাঁচের মাধ্যমে একটা লেজার যাচ্ছে, সেই লেজারের মাধ্যমে ইন্টারনেট একটা জায়গা থেকে আর একটা জায়গাতে পৌঁছাচ্ছে, বা তুমি যে কল করছো, আমরা যাই দেখছি সেইগুলো সেই লেজারের মাধ্যমে একটা জায়গা থেকে আর একটা জায়গায় পৌঁছাচ্ছে। তো আজকে আমরা এটাই জানবো যে এই ওএফসি কেবল কিভাবে কাজ করে, তার মধ্যে লেজার কিভাবে যায়, লেজারের ভূমিকা কি তার মধ্যে, এইগুলোই আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে জানবো। অপটিক্যাল ফাইবার কেবল ঠিক একদম মানুষের একটা চুল বরাবর, আর সেই চুলের মধ্য দিয়ে অত সূক্ষ্ম জিনিসের মধ্য দিয়ে লেজার চলাচল করে, আর ডেটা ট্রান্সফার হয় এক জায়গা থেকে আর একটা জায়গায় এই লেজারের মাধ্যমে। তাহলে ওএফসি একটা চুলের মতো সূক্ষ্ম জিনিস, যেটা কাঁচের তৈরি হয়। হ্যাঁ, ভাবতে পারছেন, কাঁচের তৈরি হয়। সেটার মাধ্যমে হাজার হাজার গিগাবাইট ডেটা একটা লেজারের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে যাচ্ছে। সেই লেজারের মাধ্যমেই, মানে একটা সূক্ষ্ম লাইট, সেই কাঁচের মধ্যে দিয়ে একটা লাইট যাচ্ছে, এত একটা চুলের মতো জিনিস, তারই ভিতর দিয়ে আবার একটা আলো যাচ্ছে। মানে ব্যাপারটা বুঝুন কেমন একটা আশ্চর্যজনক ব্যাপার। এবার এই প্রশ্নটা আসতে পারে, লেজার কি সোজা যাচ্ছে? আঁকা বাঁকা নিলে কি বেরিয়ে যাবে? এখানে হলো আসল রহস্য। চলুন এটা একটি ভিডিওর মাধ্যমে বুঝি। এবারে ভিতর দিয়ে লেজারটি যায় একটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নামক প্রক্রিয়ার মাধ্যমে। যদি আমরা কোনো এক্সপেরিমেন্ট করি, মানে ধরুন এই লেজারটি একটা প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা সেটিকে প্রবেশ করাই, তাহলে সেটি সোজা যাবে না। সোজা যাওয়ার পরিবর্তে সেটি তার গতি পরিবর্তন করে নিচের দিকে মুড়ে যাবে। এই ঘটনাকে রিফ্লেকশন বলে। রিফ্লেকটিভ ইন্ডেক্সকে বাড়ানোর পরিবর্তে যদি আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেলকে বাড়াই, তাহলে ইন্টারনাল রিফ্লেকশন হবে, আর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে যাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলবো। একেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়ার প্রয়োগ অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে যে লেজার সেটাকে ট্রান্সমিট করার জন্য ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার কেবলের 3টে অংশ আছে, কোর, ক্ল্যাডিং, কোটিং। চলুন এটা একটা গল্পের মাধ্যমে বুঝে নিই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ধরুন কোনো নদী, সেটা কোর, তাহলে ক্ল্যাডিং হলো তার তীর, কোটিং হলো বাঁধ। তাহলে নদীর জল যেটা, সেটা কোনো দিনই বাঁধ আর তীরকে পেরিয়ে আসতে পারবে না। ঠিক সেই রকম যে লেজারটা সেই চুল বরাবর একটা তারের মধ্য দিয়ে, সূক্ষ্ম তারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই কোর ক্ল্যাডিংয়ের জন্যই বাইরে বেরোতে পারে না। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কোনো লেজার তার থেকে বড় অ্যাঙ্গেলে প্রবেশ করে, তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, আর লেজার তখন অন্য প্রান্তে পৌঁছে যাবে।
মানে হলো লেজারকে অনেক দূর পর্যন্ত অপটিক্যাল ফাইবারের মধ্যে বেঁধে রাখা সম্ভব। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে আটকানোর জন্য ওরের উপর প্রোটেকটিভ কোটিংয়ের দরকার হয়। এই ওএফসি 100 কিলোমিটার থেকে বেশি ডেটা নিয়ে যেতে পারে না, কারণ তাতে অনেক অ্যাটেনিউশন বেশি পরিমাণে বেড়ে যায়। তাই একটা নির্দিষ্ট দূরের পর এমপ্লিফায়ার থাকে, যার দ্বারা সিগন্যাল স্ট্রেন্থকে বাড়িয়ে আরও লম্বা দূর পর্যন্ত ডেটাকে ট্রান্সমিট করা যেতে পারে। এবার আমরা দেখব ফোন কল বা ইন্টারনেট পরিষেবা কী করে চলে। মনে করো তুমি মোবাইলে হ্যালো লিখে কাউকে মেসেজ বা টেক্সট মেসেজ পাঠাতে চাও। প্রথমে এই শব্দকে তার বাইনারি কোড 0 বা 1 এই সংখ্যায় বদলে দেওয়া হয়, আর আপনার মোবাইল ফোনে এই সংখ্যা ইলেকট্রিক ম্যাগনেটিক সিস্টেমের দ্বারা ট্রান্সমিট করে। 0কে উচ্চ তরঙ্গ আর 1কে নিম্ন তরঙ্গ রূপে ট্রান্সমিট করা হয়। আপনার কাছের সেই কোনো টাওয়ার যে এই সিগন্যালটি রিসিভ করে, আর সেই সিগন্যাল ওএফসি দ্বারা আপনার দেওয়া যে ঠিকানায় সেটি পৌঁছে যায়। অপটিক্যাল ফাইবার কেবল দু রকমের হয়, একটা সিঙ্গেল মোড আর একটা মাল্টি মোড। সিঙ্গেল মোড ফাইবার খুব সরু হয়, তার মধ্যে দিয়ে একটাই লেজার যায়। এটা সাধারণত একই দেশের একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তের ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। আর দুই হলো মাল্টিমোড ফাইবার, একটু বেশি মোটা, আর এখানে অনেকগুলো আলোর পথ একসাথে যায়। এগুলি সাধারণত কম দূরত্বে, যেমন অফিসে বা কোনো একই শহরে ব্যবহার করা হয়। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবলে লেজার কেন ব্যবহার করা হয়, এলইডি কেন নয়? তো লেজার মানে হলো হাইলি ফোকাসড লাইট। একটা সাধারণ বাল্বের আলো দেখবেন চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু একটা লেজারের আলো একদম একটি সোজা পথেই যায়। তো লেজার অনেক দূর পর্যন্ত যেতে পারে, সিগন্যাল খুব পরিষ্কার হয়, আর ডেটা লস প্রায় হয়ই না। ভাবো, এলইডি হলো একটা মোমবাতি যার আলো চারিদিকে ছড়ায়, আর লেজার হলো টর্চ লাইট যার আলো একদম লক্ষ্য ভেদ করে চলে যায়। আর এর জন্যই আজকের হাই স্পিড ইন্টারনেট লেজার ছাড়া কল্পনাই করা যায় না। এবার যাই জিনিস থাকুক, সেটা কিছু সুবিধাও থাকে আবার কিছু অসুবিধাও থাকে। তাহলে অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলো কী কী আছে? ডেটা আলোর গতিতে যায়, সিগন্যাল লস খুব কম হয়, হাজার হাজার জিবি একসাথে পাঠানো সম্ভব, বিদ্যুতে ইন্টারফারেন্সও হয় না এর মধ্যে। এর অসুবিধাগুলো কী কী আছে? এগুলি যেহেতু কাঁচের তৈরি, তাই খুব সহজেই এগুলো ভেঙে যেতে পারে। তো এদের জন্য এদের যে জোড়া লাগানো প্রসেসিং মানে স্প্লাইসিং করা, এটা খুব কঠিন কাজ। মেনটেন করা খরচও অনেক বেশি হয়ে পড়তে পারে। 99% ওএফসি কেবল মাটির নিচেই দেখবেন বিছিয়ে দেওয়া হয়েছে। তো সেইগুলো তো যখন কোনো রোড তৈরি হচ্ছে বা কোনো ড্রেনেজ লাইনে কাজ চলছে বা অনেক রকম রোডে যখন কাজ ফাজ চলে না, সেই ফাইবারগুলো কিন্তু ভেঙে যায়, কেটে যায়, ফেটে যায়, কেটে যায়। যখন সেগুলো কেটে যায়, সেগুলো জোড়া লাগানো কিভাবে হয়, মানে স্প্লাইসিং কিভাবে করতে হয়। ভিডিওর মাধ্যমে দেখলে জিনিসটিকে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে স্প্লাইসিং করতে হয়। স্প্লাইসিং করার জন্য প্রথমে আপনার হাতে একটি টিউব থাকবে, এবং টিউব থেকে সেটি স্টিপারের সাহায্যে ফাইবারটাকে বের করে নিতে হবে ছিলে নিয়ে। তো যখনই আপনি একবার ছিলে নিয়ে যখন ফাইবারটা বের হয়ে যাবে, তখন আরেকবার ক্লিন করে নিতে হবে, এবং সেই ফাইবারটিকে ক্লিন করার জন্য আপনাকে টিস্যুর ব্যবহার করতে হবে। টিস্যু দিয়ে ফাইবারটিকে ক্লিন করে নেওয়ার পরে ক্লিভারের মাধ্যমে সেই ফাইবারটিকে কাটতে হবে। এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফাইবারটিকে কাটে স্প্লাইসিং করার জন্য। যখন এটি কাটা হয়ে যাবে, সেই কাটা ফাইবারটিকে নিয়ে আপনাকে তখন মেশিনে রাখতে হবে, স্প্লাইসিং মেশিনে হোল্ডার থাকে, সেই হোল্ডারটাকে আনলক করে এটিকে ফাইবারটিকে রাখতে হবে স্প্লাইসিংয়ের জন্য, এবং অপর একটি ফাইবার তখন আমাদেরকে প্রিপারেশন করতে হবে। এটিকে প্রিপারেশন করার জন্য ঠিক সেম পদ্ধতিতে করতে হবে, কিন্তু তার আগে দুটো ফাইবার স্প্লাইসের মধ্যে একটি স্লিপ লাগানো হয়। স্লিপ লাগিয়ে সেই সেম পদ্ধতিতে কেটে নিয়ে আবার এটিও অপোজিট ডিরেকশনে রেখে দিতে হবে স্প্লাইসিং মেশিনে, এবং সেটিকে স্প্লাইস করার বটনটিকে টিপে দিতে হবে। তারপরে দেখুন এই যে দুটো ফাইবার জোড়া লেগে গেল, একদম এই একটার সঙ্গে আরেকটা একদম পুরো নিশ্চিহ্নভাবে জোড়া লেগে যাবে, যেন কোনো কিছু হয়নি। এইবার সেই জোড়া লাগার পরে সেটিকে হিট করতে হবে স্লিপটিকে হিট করার ফলে যে জোড়া লাগা জায়গাটা থাকবে সেটির ওপরে একটা প্রোটেকশন হয়ে যাবে। এবার তোমরা দেখলে বুঝতে পারবে এটি স্প্লাইস হয়ে গেছে, এবং টানলেও এটা ছিঁড়বে না, ভাঙবে না। তাহলে বুঝলে তো বন্ধুরা, আমরা আসলে বিদ্যুতের মাধ্যমে নয়, আলোর মাধ্যমেই গান শুনি, কথা বলি একজনের সঙ্গে আরেকজনের, বা ইন্টারনেট দেখি, বা কোনো মুভি দেখি, পিকচার দেখি, যাই দেখি, সেই আলো লেজারের মাধ্যমেই। অপটিক্যাল ফাইবার আর লেজার, এটাই হলো আসল দুনিয়ার একটি আসল সত্য, একটি আসল জাদু। এখন থেকে যখনই ইন্টারনেট ব্যবহার করবে, মনে রেখো এই জাদুকরি আলোই তোমাকে পৃথিবীর সঙ্গে যুক্ত করেছে, আর সেই জাদুর নাম হলো অপটিক্যাল ফাইবার কেবল। থ্যাংক ইউ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর যারা এই অপটিক্যাল ফাইবারের সম্বন্ধে জানে না তাদেরকেও জানান, কারণ এটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, প্রত্যেকেই ব্যবহার করি। তো এর সম্বন্ধে জানা আমাদের খুবই দরকার।